আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চিলাপাতা সোনারপুর সহ বিভিন্ন এলাকার দিকে, কারণ সেখানে স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালায়। কেন এই অভিযান চালানো হয়? কারণ সেখানে মেয়াদ উত্তীর্ণ চিপস চানাচুরের হদিশ পাওয়া যায়। হ্যাঁ, শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার তো বিক্রি হচ্ছে, সঙ্গে আইন ভেঙে স্কুলের ২০০ মিটারের মধ্যে মাদক দ্রব্য বিক্রিরও অভিযোগ। আগে ছবিটা দেখাই। কি মাস এটা? এপ্রিল, মার্চের ডেট শেষ হয়ে গেছে। এপ্রিল 24/3 কি জিনিস এটা? ওটা রিটার্ন করবেন দিদি, এক্সপায়ারি মাল বেচবেন না। দেখুন, চিপস চানাচুর সবকিছুই কিন্তু মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট রয়েছে, তা পেরিয়ে গেছে। এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও কেন বিক্রি? এ প্রশ্ন তো উঠবেই। রাজকুমারের কাছে যাব। রাজকুমার, শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার দাবার তো বিক্রি হচ্ছে, স্কুলের ২০০ মিটারের মধ্যে মাদক দ্রব্য বিক্রি করারও অভিযোগ। কতদিন ধরে চলছে এই কারবার? কেন করছিলেন এরকম কাজ? দেখো সোনিয়া, যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকেই এইভাবে কিন্তু এই কারবার চলছিল। একেবারে স্কুলের ২০০ মিটারের মধ্যে বেআইনি ভাবে কিন্তু যে মাদক দ্রব্য সেগুলো বিক্রি হচ্ছিল, এবং শুধু তাই নয়, আশপাশের যে দোকানগুলো সেগুলোতে একবারে মেয়াদ উত্তীর্ণ খাবার, চিপস চানাচুর সবকিছুই দেদারে বিক্রি হচ্ছিল। এই যে অভিযানকারী দলের নজরে এসেই কিন্তু সেগুলোকে দোকান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং যে সমস্ত দোকানদাররা এগুলো বিক্রি করছিল তাদেরকে কিন্তু ফাইনও করা হয় বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে অভিযানকারী দলটি আরো কড়া পদক্ষেপ নিলে কিন্তু আরো ভালো হতো। সোনিয়া, বেশ। শীতলকুচিতে আবার পঞ্চায়েত সদস্যর বাড়িতে মাদক উদ্ধার হয়েছে। হ্যাঁ, শীতলকুচির পাঠালতুলি, সেখানে পুলিশি অভিযান চলে। পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মাদক। হ্যাঁ, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এই যে মাদক উদ্ধার, মহিলা পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু চম্পট দিয়েছেন। আরো ডিটেইলে বিষয়ে জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচিতে এই যে পঞ্চায়েত সদস্যর বাড়িতে মাদক উদ্ধার, কত পরিমাণ মাদক উদ্ধার হলো, কি কারণ তার বাড়িতে এই মাদক থাকার, কি জানা যাচ্ছে? দেখো, শীতলকুচি গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের পাঠানতুলি এলাকায় কিন্তু শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম কিন্তু উদ্ধার করে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ ভোরে সেই বাড়িতে অভিযান চালায় এবং মাদক সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কিন্তু ৬ জনকে গ্রেপ্তার করে। এবং সেই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী কিন্তু পলাতক রয়েছে, এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে মাদক সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই মহিলা পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীরও। পুলিশ আইনের কাজ করেছে, দলের ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হওয়ার কোনো ব্যাপার নেই। সমাজে সব ধরনের লোক থাকে, আমাদেরও পঞ্চায়েত সদস্যের মধ্যে ১-২ জন খারাপ ছিল, তাই দলের তার মধ্যে কোনো প্রভাব পড়বে না। পুলিশ তদন্ত করেছে, দলীয়ভাবে আমরা তদন্ত করে তার প্রতি আমরা ব্যবস্থা নেব। এমন কোনো দুর্নীতি আছে, বাজে কাজ আছে তৃণমূল করতে পারে না, এরকম কোনো ইনস্ট্যান্স আছে, উদাহরণ আছে? তৃণমূলের নেতা নেত্রী, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, এমপি সবাই তো জড়িত আছে। আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। ডেবরার ছবি দেখাবো আপনাদের। খাবার জল, সেই খাবার জলের কিভাবে দেদার অপচয় হচ্ছে দেখুন। দিনে দুপুরে জল চুরির অভিযোগ উঠছে। দেখছেন কিভাবে সরকারি পাইপলাইন থেকে জল চলে যাচ্ছে ট্যাঙ্কে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, কতদিন ধরে এই কাজ চলছে? যে ছবি আমরা দেখছি, এ তো দিনে দুপুরে জল চুরির অভিযোগ, কারণ সরকারি পাইপলাইন, সেখান থেকে জল একেবারে ট্যাঙ্কে চলে যাচ্ছে। কেন এই কাজ করছিলেন যারা করছিলেন? দেখো সোনিয়া, এই ছবি বেশ কয়েকদিন ধরেই উঠে আসছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একদিকে শালকুটি এবং আরেকদিকে দাঁড়পাড়া। শালকুটিতে লক্ষ্য করা যাচ্ছে যে সরকারি যে পাম্প রয়েছে, সেই পাম্পের জল পাইপ লাইনের মধ্য দিয়ে ট্যাঙ্কে উঠছে ব্যক্তিগতভাবে। সেই জল স্নান করা থেকে চাষের জমিতে দেওয়ার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছে এক ব্যক্তি। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়তেই আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি এবং তখন তিনি জানান
যে স্থানীয় যারা কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য ওই এলাকার তিনি জানিয়েছেন যে এটা আমার নজরে ছিল না, অবশ্যই এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব, কারণ সরকারি জল ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করতে পারে না। অপরদিকে ভিন্ন ছবি দেখা যাচ্ছে দাঁড়পাড়া এলাকায়, সেখানে কিন্তু পানীয় জলের পাইপের সঙ্গে পাইপ লাগিয়ে পুকুরে মাছ চাষের জন্য এই জল ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ দেবরায় এই দুটি ছবিতে কিন্তু রীতিমতো হতবাক হয়েছে সবাই। যেখানে পানীয় জলকে সঞ্চয় করা হচ্ছে সেখানে কিন্তু ডেবরায় এই দুই জায়গায় পানীয় জল অপচয় করা হচ্ছে। যদিও পঞ্চায়েত সদস্য বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। বেশ, কসবায় নজর রাখবো। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে এমনটা অভিযোগ। যে আশ্রমের সঙ্গে নেতাজির নাম জড়িয়ে সেই আশ্রমের মহিলা সদস্যদের মারধরেরও অভিযোগ উঠছে। আর এতেই উদ্বিগ্ন রাজ্য মহিলা কমিশন। ঠিক কি ঘটেছে অনুপ জানাতে পারবে আরো বিস্তারিত। অনুপ, ঠিক কি হয়েছে? তখন নিউজ 18 বাংলায় খবরের জের এই খবর কিন্তু নিউজ 18 বাংলায় সম্প্রচার হয়েছিল যে কসবায় যে একেবারে সরলা পূর্ণাশ্রম নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে যে আশ্রমের কথা কিন্তু একেবারে স্পষ্ট হয়েছিল, সেটা প্রমোটিং এর ছক ছিল এই ঘটনায়। এবং সেখানে যারা আগে আবাসিক ছিল আশ্রমের তাদেরকে যে মারধরের ঘটনা থেকে শুরু করে একাধিক এই ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কসবা থানা থেকে শুরু করে একাধিক জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছিল, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেই। শেষমেশ নিউজ 18 বাংলায় যখন এই খবর সম্প্রচার হয় তার পরবর্তী ক্ষেত্রে মহিলা কমিশনের পক্ষ থেকে চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় আজকে কিন্তু তাদেরকে যারা অভিযোগ করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে যেমন তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য কি ঘটনা ঘটেছিল, তারই পাশাপাশি পুলিশ আধিকারিক যে এসি পদমর্যাদা পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেককে তলব করা হয়েছিল। এবং তাদের দুপক্ষকে বসিয়ে মূলত কেন পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা এখনো নেওয়া হলো না এই সমস্ত কিন্তু কার্যত জিজ্ঞাসাবাদ করা হয়। এবং বলা হয় নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই যে ঘটনা সেই ঘটনাতে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে সেমন নির্দেশ দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসি অফিসে কিন্তু তারা যৌথভাবে বসবে এবং পরবর্তী ক্ষেত্রে এই আশ্রমে পুলিশ কিন্তু তদন্ত করবে, ঘটনাস্থলে যাবে এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করবে। এবং যেহেতু মহিলাদেরকে মারধর থেকে শুরু করে হেনস্থা নির্যাতনের অভিযোগ করা হচ্ছে সেই কারণেই মহিলা চেয়ারপারসন একেবারে কমিশনের যে লীনা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একেবারে পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা অভিযোগকারী তাদেরকে আজকে ডেকে পাঠিয়েছিল এবং যৌথভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি ঘটনা ঘটেছিল এবং এই আশ্রম সম্পর্কে। যেহেতু একটি সরলা পূর্ণাশ্রম স্বাধীনতা সংগ্রামী আশ্রম, সেই আশ্রমের প্রমোটিংয়ের ছক কেন ছিল এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট দেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু মহিলা কমিশনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশ্বস্ত করা হয়েছে। বেশ, সরকারি নির্দেশিকা ছাড়াই স্কুল ভাঙা হচ্ছে। কোলাঘাটের স্কুলের একাংশ ভাঙায় রীতিমতো ক্ষোভ। প্রধান শিক্ষককে না জানিয়েই ভাঙা হচ্ছে স্কুল। দেখাচ্ছি সেই ছবি। আরো ডিটেল সুজিত জানাতে পারবে। সুজিত, সরকারি নির্দেশিকা তো নেই, তাহলে এই স্কুল কেন ভাঙা হচ্ছে? প্রধান শিক্ষকও তো জানেন না, কি কারণ, কারা ভাঙছেন? যারা ভাঙছেন তারা দাবি করছে